করতে দিব না। এই বছরও এই কবরস্থানে তারা অন্যায় ভাবে এখানে গান বাজনা করতে চেয়েছিল, কিন্তু আমরা শক্ত হাতে দমন করেছি। করছি কিনা? এইভাবে শক্ত হাতে দমন, লাঠি লাগলে লাঠি ব্যবহার করতে রাজি আছি, কিন্তু আমরা এখানে অন্যায় করতে দিব না। আমরা চাই না আইনকে আমরা হাতে তুলি, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করো, কিছু করার নাই। একবার পুলিশ আইনরা ওইখানে চেষ্টা করছিল, এরপরে যখন কাজ দিলাম এরপরে বন্ধ হয় নাই, ওইদিকে হয় নাই। কাজে ওই সময়ও এই ব্রিটিশ সরকারের যুগেও নৌকা লটকাইয়া নৌকা টাঙ্গাইয়া খুব চেষ্টা করতে, ছবি টবি দিয়া এখানে গানের আড্ডা গানের আসর তৈরি করতে, কিন্তু তখনও আমরা থেমে থাকি নাই, তখনও আমরা পিছপা হই নাই, আমরা কাউকে ভয় করি নাই। আমরা একটা বাংলাকে ভয় করে জীবন বিসর্জন দেওয়ার নিয়োগ করে আমরা তা প্রতিবাদ করেছি, করি কি করি নাই? কবরস্থানে হেফাজত কমিটি করা হয়েছে, আছে কিনা? কবরস্থান হেফাজত কমিটির সম্মানিত সভাপতি আমার চাচা মেসকাত চাচা, উনি আজকে আমাদের এই মাঠে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে এটার জন্য যারা বেশি শ্রম দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার দুলাভাই রশিদ মোহাম্মদ, উনি এখন অসুস্থ, উনি এখন অসুস্থ জানে না আমাদের আসতে পারছেন কিনা, আসছেন আলহামদুলিল্লাহ। উনি যথেষ্ট পরিশ্রম করেছেন। তারপরে আমাদের মহামরিক ক্রীড়া বিভিন্ন মহামরিক অনেক কষ্ট স্বীকার করেছেন আমার দুলাভাই, উনিও প্রচুর কষ্ট করেছেন। আমাদেরকে ডিসি এসপি বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের এগুলো দরখাস্ত দিতে গিয়ে বহু কষ্ট করেছেন। আপনাদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, নিয়ে এগুলো জমা দিয়েছেন। সরকারকেও জানাতে হয়, তাদেরও সহযোগিতা নিতে হয়, কেউ ধরনের সহযোগিতা নিতে হয়। নিয়ে হলো আমরা এই কবরস্থানকে হেফাজত করবো, কিন্তু সবকিছুই করলাম আর কোন সাগরের ব্যবস্থা পাইলেন না, তাই ওই জন্য হেফাজত, এটা হেফাজত হইল, এটা হেফাজত হইল না। সুতরাং আমরা গরু ছাগল থেকে খেলাধুলা থেকে এই কবরস্থানকে পুরাপুরি হেফাজত করতে হবে। আলহামদুলিল্লাহ, এইবার আপনারা নিশ্চয় জানেন এবং দেখেছেন, এই কবরস্থানের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া শুরু হয়েছে, হয়েছে কিনা? বাউন্ডারি করা হয়েছে। কতজনে কত কথা পিছনে বলে আমরা এগুলা পিছিয়ে খালাই দিচ্ছি। কে কি করলো শোনার সময় নাই, কে কি বললো শোনার জন্য কানে তোলা দিয়ে দিয়েছি, আমরা এগুলো শুনতে রাজি না। আপনারা যা কিছু বলেন সব হবে ইনশাল্লাহ, বাউন্ডারি হবে ইনশাল্লাহ। হয়ে গেছে, রয়ে গেছে কিছু কাজ বাকি। আমার রাজনীতি করতে করতে আমার জবরুল সহ দেখছি অনেকে প্রচুর কষ্ট লাভে পাইছে, তাকেই ধরছে, এবার সিমেন্ট দেন, এবার রোড দেন, এবার ইট দেন, এইগুলো কানেকশন করে করে মোটামুটি কিছু একটা হয়েছে। আমরা প্রথমে দক্ষিণ